যে দোকান আছে মাইকিং করে কয়ে দিত আপনারা সব সরান, আমরা সরাই দিতাম। আজকে অর্ডার সারা মনে করে এই ভাঙচুর করে গেল, আমাদের কোনো নোটিশও দেয় নাই। আমাকে অভিযোগ আমাকে একটু সময় দিব, যে আমাকে আধা বেলা দেখ, যে আধা বেলা সময় দিলাম আপনারা সরাই দেন। আমরা জুলুম করে থাকুম এটা তো আমরা বলি নাই, আপনারা সময় দেন, বাঙ্গা লইয়া যাই, খুললা লইয়া যাই, সরাইয়া দেই। আমাদের বাবা সাধ্য নাই যে আমরা থাকি, আমাদের সময় দেন, আপনারা জায়গা আমরা মান সম্মান ভাবে দিয়ে দিল্লির বাবা অত্যাচার করেন, বেড়ারা কামে গাইতে গেছে, আমাদের রাস্তাটা সরকারি জায়গা পাইছে আমরা করছি, এরকম সবাই এমন কোন জায়গা নাই যে ফুটপাতে দোকান। আমাকে অভিযোগ আমাকে একটু সময় দিব, যে আমাকে আধা বেলা দেখ, যে আধা বেলা সময় দিলাম আপনারা সরাই দেন। আমাকে বাবার সাধ্য নেই আমরা সরকারি জায়গা সময় দেব, আমার বাবার জায়গা না যে আমি এই জায়গা কইরা রাখুন, এটা সরকারি জায়গা, সরকারিতে লাগলে আমাকে দিতে হবে। আমরা গরিব মানুষ পেটে দেয়, আমরা একটু দোকানদারি করে খাই, যে দোকান আছে মাইকিং করে কয়ে দিত আপনারা সব সরান, আমরা সরাই দিতাম। আমার এলাকায় তো ঢুকে আমাকে 10 বছর সব ভেঙে দিলেন, দোকানপাট ভেঙে দিলেন, আমরা এখন কি করে খাবো? কি করে খাবো? আপনি কি চিন্তা কর, আমরা চিন্তা করে খাবো? আজকে অর্ডার সারা মনে করে এই ভাঙচুর করে গেল, আমাদের কোনো নোটিশও দেয় নাই। আগে বাংলা একটা নোটিশ দিত বা বলতো যে আপনারা সরাই ফেলান, আর এরা সুযোগই দিল না। ফ্রিজ ফুরিজ নামামো বলছি, তারপরও বহুত হ্যাচিং। এরকম যদি হয় কেমন চলবো সাধারণ পাবলিক? বড় বড় ফুট পড়া রয়েছে, যা দেখেন, যারা খাওয়ার এরা খাইতে, আর এরা তো গরিব মানুষ, ঘরের লগে কইলেই কিন্তু এটা 6 বছরের দোকান, 6 বছরের শ্রম, বেটার সব বিথা গেল। 10 জায়গায় যাইতে পারে, কিন্তু আমার কথা হলো আমি তো এই জায়গায়, আমার এখানে কোনো নোটিশ দেওয়া হয় নাই, বা আগে বলে না যে দোকানটা সরান। আমরা চাই এলাকার উন্নয়ন হোক, আমরাও চাই, কিন্তু ভাই আমরা গরিব মানুষ, পেটের দায়ী তো রাস্তার পাশে।